ওয়ালাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা পেশোয়ারি গরু মাংসের রেসিপি নিয়ে আসছি। দেখুন, প্রথম আমি এখানে কতটুকু লবণ দিয়ে দিলাম। তারপরে আমার কাছে আদা রসুন কাঁচাটা আসিল না দেখা আমি কিন্তু একটু বাটা আদা রসুন দিছি এখানে। তো দিয়ে কিন্তু দেখুন লবণটা আর আদা রসুনটা মাংসটার সাথে একটু মিলাই দেবো আমি। মিলাইয়া তারপরে কিন্তু এখানে যা যা বাকি জিনিস দেওয়ার আমি দিব। তো এই পেশোয়ারি মাংসতে কিন্তু হাড্ডি আর চবড়ি একটু রাখতে হয়। আর মাংসটা বড় বড়, তো আমার কাছে ছোটো আছিল, আমি ছোটো দিছি। তো দেখুন এখানে বেশি করে কটা পেঁয়াজ, 2-3টা আমি এখানে রসুন দিয়ে দিলাম আনাম বড় বড়, আর 2টা বোম্বাই মরিচ দিয়ে দিছি আমি। আর কয়েকটা কাঁচা মরিচ আমি একসাথে এখানে দিয়ে দিছি দেখুন। তো দিয়ে কিন্তু আমি এদিকে সব দিয়ে আমি এখানে কিন্তু দেখুন টমাটোমও দিয়ে দিলাম 3টা। তো টমাটোটার মুখটা কাটতে তারপরে কিন্তু আমি দিছি। আর এদিকে দেখুন এখন টমাটো 4টা দিছি আমি এদিকে দিয়ে, কিন্তু এখন আমি এদিকে আলুটাও দিয়ে দিব। তো দেখুন এখানে কিন্তু আমি সব কিছু যখন দেওয়া হয়েছে, এখানে কালো আর সাদা গোলমরিচের আনাম গোলমরিচটা দেওয়া হয়েছে এখানে, সাদা আর কালো দিয়ে কিন্তু আমি দেখুন এখানে সব কিছু দিয়ে দিছি। তো এখানে কিন্তু দেখুন দিয়ে এখন আমি এখানে কিন্তু আলুটাও দিয়ে দিব। তো আমার এখানে পাতিলটা একটু ছোটো হয়েছে, কিন্তু মাংসটা যখন উন্না যাব তখন কিন্তু দেখুন হয়ে যাব। আর পেশোয়ারি গরুর মাংসতে কিন্তু একবারেই পানি দিয়ে দিতে হয়, বারে দেওয়া যায় না। তো আমি কিন্তু দেখুন চুলার আঁচটা জ্বালাইয়া এখন আমি সব কিছু দিয়ে দিছি। দিয়ে কিন্তু আমি এখানে দেখুন গরম পানি দিয়ে দিলাম। এই মাংসটা এই গরম পানিতে আর এই ইয়াতেই কিন্তু পুরো মাংসটা হইব। আমি কিন্তু এদিকে আর কোনো রকম পানি দিব না। তো দেখুন সব কিছু দিয়ে আমি কিন্তু একটু লাড়া দিয়ে দিলাম, যাতে লবণ মশলা সব কিছু একসাথে ভালো করে মিলে জায়গা। পেশোয়ারি মাংসটা কিন্তু পাতলা থাকে, অন্য কোনো মশলা দিতে হয় না। আর এদিকে দেখুন আমি একটু ঘি সুন্দর করে গরম করে আমি কিন্তু উপরে ঘিটা দিয়ে দিছি। তো দিয়ে কিন্তু এখন ডাইকা চুলার আঁচটা একটা মিডিয়ামে রেখে প্রথম যখন 2-3টা বলক আইছে, তারপরে কিন্তু আমি একটা লাড়া দিয়ে এখানে চুলার আঁচটা এখন একবারে কমায় আমি এই পেশোয়ারি মাংসটা রান্না করবো। তো আমার এই পেশোয়ারি মাংসের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর একবার হলে এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো দেখুন আমি কিন্তু এখানে একটু লাড়া দিয়ে দিছি, আর এখন চুলার আঁচটা একবারে কমায় আমি 1 ঘন্টা বসায় রাখছি। আর যখন দেখুন মাংসটি সুন্দর মতন গললে সব কিছুর উপরে দেওয়া তেল উঠতে আছে গা, আর মাংসটা কিন্তু একবারে পুরো নরম হয়ে গেছে। আলুটাও দেখুন আমার কাছে নরম হয়েছে, লাড়া দেওয়ার লগে লগে ভেঙে গেছে। তো আমি কিন্তু দেখুন এদিকে সব কিছু আমার পুরো পারফেক্ট হয়ে গেছে। আর আমি কিন্তু এখন নামাই দেবো। আমার মাংসটা রান্না কিন্তু শেষ। দেখুন গরম হাতে পুরো একটা মাংসটা খুলে যায়। তো দেখুন এখানে কিন্তু মাংসটা রান্না শেষ, আর সুন্দর মতো রসুন দিয়েও দেখুন সিদ্ধ হয়েছে। তো সব কিছু হওয়ার পরে আমি কিন্তু এখন মাংসটা নামাই দেবো। আমার মাংসটা হয়ে গেছে।